ঢাকার ঠিক পাশে বনশ্রী থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে সবুজে ঘেরা এমন নীল জলরাশি আর মেঘ ছোঁয়া নীরবতা আপনি আগে দেখেছেন? ঢাকা শহরের একেবারে কোল ঘেঁষে অবস্থিত এক মনোরম জায়গা, যার নাম পূর্বাচল ব্লু লেক। শহুরে ব্যস্ত জীবনধারার মাঝে এমন একটি শান্তিপ্রিয় রিল্যাক্স ট্রিপ হতে পারে আপনার সাপ্তাহিক রিফ্রেশিং একটি পারিবারিক ইভেন্ট। আসসালামু আলাইকুম। মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি ঢাকা শহরের কোলাহল পেরিয়ে একটুখানি শান্তির ছোঁয়া পেতে এক মনোরম স্থান, পূর্বাচল ব্লু লেকে। এখন সময় বিকাল ৩টা, আর আমরা বনশ্রী থেকে এখন রওনা হচ্ছি। ট্রাভেল পার্টনার হিসেবে বরাবরের মতো সঙ্গে রয়েছেন শফিক ভাইয়ের পরিবার। শফিক ভাইয়ের বাসা বনশ্রী থেকেই মূলত এই ট্রাভেল প্ল্যানটি করা হয়েছে। বনশ্রী থেকে বেরিয়ে হাতির ঝিল হয়ে আমরা এগোচ্ছি ৩০০ ফিট রোডের দিকে। রাস্তায় তেমন কোনো যানজট নেই, আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। পারফেক্ট একটা ওয়েদার পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে প্রবেশ করলাম। 4 লেনের বিশাল চওড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, আর দুই পাশে গড়ে উঠেছে নতুন শহর। মনে হচ্ছে আমরা বাইরের কোনো দেশে চলে এসেছি। খুবই চমৎকার এই এক্সপ্রেস ওয়েটি। বর্তমান সময়ের অন্যতম একটি ভ্রমণ স্পট এটি। বিগত কয়েক বছর ধরে এখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, আর আমরা ব্লু লেকের একেবারে কাছে চলে এসেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্লু লেকে, আর এখন আকাশে কোনো মেঘ নেই। বেশ রৌদ্র ঝলমলে একটি বিকাল, পরিষ্কার নীল আকাশ, আর তার নিচে এমন সুসজ্জিত নৌকা করে নীল পানিতে ভেসে বেড়ানো সত্যি এক রোমাঞ্চকর অনুভূতি। চলুন আমরা প্রথমে দক্ষিণ সাইডটা ঘুরে দেখি। এইদিকে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং তার অপোজিট সাইডে 2টি দোলনা ও বসার জন্যে একটি কটেজ রয়েছে, তবে বেশ পুরনো। আমাদের এপারের ঘোরাঘুরি শেষ। চলুন এবার নৌকা করে লেকটা ঘুরে দেখি। এখানে কয়েকটি সুসজ্জিত নৌকা রয়েছে। আমরা এই নৌকাটি কনফার্ম করেছি। সম্পূর্ণ লেকটা ঘুরব এবং ওপারে কি কি অ্যাক্টিভিটি আছে তা দেখব। পানির গাঢ় নীল রং, ঠিক যেন পাহাড়ি কোনো লেক। চারপাশে ঘাসে ঘেরা ছোট ছোট টিলা, পাখির ডাক, আর মাঝে মাঝে বয়ে যাওয়া বাতাসের শো শো শব্দ। শুধু দেখার জন্যই নয়, শান্তি খুঁজে পাওয়ার জায়গাও বটে। আমরা চলে এসেছি এই পারে, অর্থাৎ উত্তর পাশে। এখানে মূলত পার্কের একটা ভাইব পাবেন। বাচ্চারা অনেক এনজয় করবে। বেশ কয়েকটি রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া ছবি তোলার জন্য রয়েছে বেশ কয়েকটি ফটো ফ্রেম। কথা বলছি এখানকার এক কর্তৃপক্ষের সাথে। আমরা বাচ্চাদের বিনোদনের জন্য একটা ব্যবস্থা করেছি 1-1.5 মাস আগে, বুঝছেন? এরা বয়স্ক, পরে আপনার বাচ্চা, সবাই মধ্যবয়স, সবাই যেন আসতে পারবে, সমস্যা নেই। পরিবেশ ভালো এবং সেফটি আছে। রিজনেবল প্রাইসের মধ্যে 50 টাকা যে কোনো রাইড 50 টাকা। আমাদের সময় হয়েছে ওপারে যাবার। পশ্চিম আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। সুন্দর একটি বিকেল অতিবাহিত করলাম পূর্বাচলের এই ব্লু লেকে। অনেক ভালো লাগলো। আপনারা চাইলে পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে যেতে পারেন এখানে। এখানকার এই টং দোকানের দুধ চাটা ট্রাই করতে পারেন। চায়ের আড্ডা শেষ হতেই সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যার পর ব্লু লেক রূপ নেয় এক নতুন লুকে। বিদায় নিচ্ছি ব্লু লেক থেকে। আমাদের এবারের গন্তব্য ৩০০ ফিটের স্ট্রিট ফুড পয়েন্টে। চারিদিকে আলো ঝলমলে এক স্ট্রিট ফুডের রাজ্যে প্রবেশ করছি আমরা। প্রচুর স্ট্রিট ফুডের দোকান, বিভিন্ন রকমের পিঠা, চালের আটার রুটি, ধোসা এবং হাঁসের মাংস এখানকার প্রধান আকর্ষণ। অবশেষে আমরা চলে আসলাম পরিবার পরিজন নামের এই পিঠাঘরে।
এটাই আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে। এখানে তৈরি হচ্ছে চিতুই পিঠা, চাপতি পিঠা, চালের আটার রুটি ও হাঁসের মাংস। তো চলুন খাবারগুলো ট্রাই করি। আমাদের টিমের খাওয়া দাওয়া চলছে। এখানে রয়েছে 5 পিস হাঁসের মাংস এবং ঝোলের যে কালার আসছে আর ফ্লেভার, একদম জিভে জল চলে আসছে। হাঁসের মাংস 250 টাকা এবং পিঠা 10 টাকা করে। তো অনেক মজা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, এবার বাসায় ফেরার পালা। তবে তার আগে 1 কাপ তান্দুরি চা না হলে কি চলে? মাইশা স্পেশাল তান্দুরি চায়ের দোকানে পেয়ে যাবেন 50 টাকার বিনিময়ে গরম গরম 1 কাপ সুস্বাদু তান্দুরি চা। এই ছিল আজকের ব্লু লেক ভ্রমণের ছোট্ট একটি অভিজ্ঞতা। ঢাকা শহরের এত কাছে অথচ এত সুন্দর একটা জায়গা, আপনারাও একবার ঘুরে আসতে পারেন। আজকের ছোট্ট এই ট্রিপটি সত্যি স্মরণীয় হয়ে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন পরের গন্তব্য কোথায় হতে পারে। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।